নমস্কার বন্ধুরা, এই গরমে খুব সুন্দর একটা রেসিপি যেটা গরমে খেয়ে শান্তি হবে এবং খুবই হালকা রান্না, যেটা দই পাকাল। তো এই মাছটা আমি আজকে রান্না করে তোমাদের শেয়ার করলাম। তো তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দই পাকাল, তার জন্য পাকাল মাছ নিয়েছি এখানে। তো পাকাল মাছটা আগে নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছের রেসিপিটা খুব সিম্পল, অথচ এই গরমে খুব ভালো লাগবে খেতে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো যদি তোমাদের ভালো লাগে। তো মাছটা আমি আগে নুন হলুদ মাখিয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার কড়াইটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে, কেননা পাকাল মাছ কিন্তু একটু তলায় লেগে যেতে পারে। তার জন্য কড়াইটা প্রথমে শুধু কড়াইটাই অনেকক্ষণ একটু গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। পাকাল মাছ অল্পই আছে, ওই জন্য আমি একেবারেই দিয়ে দেবো। তো এগুলো দেখো, এই পাকাল মাছটা ভাজতে আবার খুব সুবিধা, এটা আবার তলায় লেগে যায় না। ওই জন্যে একটু নাড়াচাড়া করে সব মাছের গায়ে যাতে তেলটা লেগে যায় দিয়ে আমি মাছটা ভেজে নেব। এই মাছটা যেহেতু ভাঙে না, ওই জন্য খুবই সুবিধা। তো মাছটা ভাজার পরে আরও শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি এরকম উল্টে আর একবার মাছগুলো সব ভেজে নেবো এরকম করে। মাছটা কিন্তু দই আর পোস্ত দিয়ে, যেটা গরমের সত্যি খুবই উপকারী জিনিস, সেই জিনিস দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা বানাবো। এই গরমে বেশি পেঁয়াজ রসুন এসব যতটা না খাওয়া যায় ততই ভালো, যে গরম পড়েছে আমাদের এখানে। তো তার জন্যই আমি এই রকম চিন্তাভাবনা শুধুই করছি যে আজকে কত হালকা করে কিছু খাওয়া যায়, যেটা খেলে শরীরটা ভালো থাকবে, বাচ্চাদেরও। আর এইভাবে একটু টেস্টি করে তৈরি করলে দই দিয়ে পোস্ত দিয়ে, তো বাচ্চারাও খায়, সেই জন্য এইভাবে তৈরি করলাম আজকে। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মোটামুটি। এখানে আমি একটা পেস্ট বানাচ্ছি। এখানে আছে পোস্ত, আমি 2 থেকে 3 চামচ পোস্ত নিয়েছি, আর এটা 1 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, না হলে পোস্তটা তো খুব ভালো পেস্ট হতে চায় না। তো আর 2 কুচি আদা নিলাম, 4টে কাঁচা লঙ্কা, এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আমি দিচ্ছি টক দই, 2 থেকে 3 চামচ টক দই, বেশি টক দই নয়, কারণ আমার তো মাছ অল্প আছে, তো মাছ হিসেবে আমার দিতে হবে মশলা। দেখতেই পাচ্ছ, এখানে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দইয়ের ভিতরে একটু লাম্পস আছে, তার জন্য একটু ভালো করে ফেটিয়ে নিলাম। ওদিকে যে মাছ ভাজার যে তেলটা আছে আমি ওতেই রান্না করে নেবো, নতুন করে আর তেল দেবো না। মাছগুলো আমার ভেজে তুলে রেখেছি। এবার দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমার এই যে মশলাটা করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে একটু জল দেবো, যেহেতু বাটির গায়ে অনেক মশলা লেগে রয়েছে, তো মশলাটা নষ্ট না করে ধুয়ে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে আমার কষতে হবে। দই পোস্ত এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ অল্প করে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিয়ে ব্যাস। আর এতে কোনো মশলাই যাবে না। এবার যেরকম নুন হলুদ তো দেওয়াই হয়ে গেল, এবার একটু নুন পরে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে। একটু দেখবে কষতে কষতে মশলার উপর থেকে তেল ছেড়ে দেবে। তো আমার দেখতেই পাচ্ছ উপরে হালকা তেল ভেসে উঠেছে। মশলাটা মোটামুটি মনে হচ্ছে কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিলাম। মানে চিনি দিলে না দিলেও হয়, যারা পছন্দ করো না দিও না, কিন্তু সামান্য চিনি দিলে, এতে যেহেতু আমি টক দই দিয়েছি, তো একটুখানি চিনি দিলে ওই টকের ব্যালেন্সটা সুন্দর হবে। আমার এখানে দেখো কষানো একদমই হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু দিতে হবে, কেননা যেহেতু পাকাল মাছ একটু সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখো আমি আর একটু জল দিয়ে দিলাম, মনে হচ্ছিল যেন এই জলে সিদ্ধ হবে না, তো আর একটু জল দিয়ে দিলাম। ঝোলটা একদম ফুটে উঠেছে। এবারে পাকাল মাছগুলো দিয়ে দিলাম।
দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। ব্যাস এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। তো মাঝখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, ক্যামেরা অফ ছিল। তো তোমরা নুন দিয়ে নিও, আমার নুনটা দেখানো হলো না, তার জন্য সরি। তো আমার রান্না একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ উপর থেকে তেলও ভেসে উঠেছে। আর রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এইভাবে তোমরাও রান্না করে দেখো, ট্রাই করো অবশ্যই। এর উপরে এবার আমার শুধু একটু ধনেপাতা দিতে হবে, নাহলে রান্না আমার একদম কমপ্লিট। ব্যাস দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারও এসেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে রান্নাটা থেকে। তো এবার এই ধনেপাতা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।